আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আরাফাত হোসেন। সো আজকে আমরা শিখব হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3 আন্ডার এনএসডিএ মাইক্রোসফট এক্সেল এর একটি এইচ শিট। কি শিখবো আমরা আজকে? একটা এইচ শিট শিখবো। এই শিটে চলেন আমরা আজকে বেশি কথা না বলে আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আপনাদের বরাবরের মতো এবারও এই শিটের একটা রিকোয়ারমেন্ট থাকবে। সো আমরা রিকোয়ারমেন্ট গুলো একটু দেখে আসি। আচ্ছা, রিকোয়ারমেন্ট আমাকে বলছে কি যে prepared a Excel sheet as per specification using spreadsheet analysis software. Read the provide job and specification sheet. Create a folder in desktop, registration name and your name. Okay. So আমরা একটা ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যে আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি লিখলাম REG, আমি একটা দিয়ে 1012। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম, দেন আমার নাম লিখতে বলছে। আচ্ছা, রেজিস্ট্রেশন নেম লিখে আমি যেখানে একটা নেম লিখবো, সো আমি লিখলাম ARF, আমার নাম একটা লিখে ফেললাম। দেন এর মধ্যে আমাকে কি বলছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল নেম উইথ জব টু দ্য নিউলি ক্রিয়েটেড ফোল্ডার। তার মানে হচ্ছে এই যে জব, আমার যে নামের মধ্যে যে ফোল্ডার ক্রিয়েট করলাম নাম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, এর মধ্যে আমাকে জব টু নামে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, জব টু। এর মধ্যে আমাকে আরেকটা এক্সেল এর ফাইল হচ্ছে এক্সেল শিট বানাইতে হবে। সো আমি মাউসের রাইট সাইড ক্লিক করে নিউ থেকে এক্সেল ওয়ার্কশিট ক্রিয়েট করলাম। এই শিটে ওয়ার্কশিটের নাম হবে জব টু। সো আশা করি সবাই বুঝতে পারছেন এবং এটাকে ওপেন করতে বলছে। সো আমি ওপেন করে ফেললাম। আচ্ছা, দেন আমাকে কি বলছে যে এর মধ্যে সেভ দ্য ডকুমেন্ট উইথ প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড। আমাকে ওয়ার্কশিটের পাসওয়ার্ড দিতে বলছে 4321। সেভ দ্য ডকুমেন্ট দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে .xlsx একটা .csv, দুইটা ফরম্যাটে। আর ডকুমেন্টটাকে পিডিএফ এ প্রিন্ট করতে বলছে। আচ্ছা, সো নেক্সট দেখি স্পেসিফিকেশন শিট 2 কম্পিউটার অপারেশন লেভেল 3, ওপেন এ নিউ এক্সেল ওয়ার্কশিট ওপেন করছি, ইন্টার দ্য ডাটা অর নিউ ওয়ার্কবুক এবং সে স্যাম্পলের মতো করে আমাকে, এটা হচ্ছে আমাদের এই শিট, এটা এখন আমাকে তৈরি করতে হবে। সো আমি তৈরি করে ফেলি। চলেন আমরা একটু তৈরি করে ফেলি। আচ্ছা, সো আমি এখান থেকে শুরু করি। এস, আচ্ছা, এখানে কি কোনো রিকোয়ারমেন্ট দিছে? আমি যদি একটু চেক করি, কোনো রিকোয়ারমেন্ট দেয় না, টাইটেল বা কোনো কিছুর নাম এস এন সব। আচ্ছা, দেন হচ্ছে নেম, এজ, SUS sum, AVERA average, COINT count, দেন হচ্ছে max আর min, হচ্ছে এজ ক্যাটাগরি। আচ্ছা, এখন স্যাম্পলে দেখেন এজ লেখার পরে ক্যাটাগরিটা আছে কোথায়? আমাদের ক্যাটাগরি আছে হচ্ছে এই যে নিচে। তার মানে কি একটা সেলের মধ্যে অনেকগুলো লাইনকে আমাকে ফিট করতে হবে। তাহলে আমি এটা কিভাবে করব? এটা করার জন্য এইজের পরে আমরা এটাকে বলি, একটা সেলের মধ্যে যদি একাধিক লাইন একসাথে ফিট করতে হয় তাহলে এটাকে বলি আমরা রাফ টেক্সট। কি বলি? রাফ টেক্সট। সো রাফ টেক্সটের শর্টকাট হচ্ছে অল্টার ইন্টার। দেওয়ার পরে আমি ক্যাটাগরি লেখা আছে CATEGORY ক্যাটাগরি, দেন দেখেন আমার লেখাটা নিচে চলে আসছে। ওকে, সো আমাদের কয়টা কলাম কয়টা রো দেখি। আমাদের 6টা 7টা রো এবং কলাম আছে এখানে কয়টা? আমাদের কলাম আছে 9টা কলাম 7টা রো। ওকে, নেওয়া শেষ। আমি এটাকে একটু মাঝে করে দিলাম, একটু বর্ডার করে দেই। সো বর্ডার করার জন্য আমি একটু মোর বর্ডারসে যে, সো আমি এখান থেকে এই যে ডাবল বর্ডারটা ক্লিক করে আমি চারিপাশ থেকে ডাবল বর্ডার দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ডাবল বর্ডার আছে, সো মোর বর্ডার থেকে আমি ডাবল বর্ডার দিয়ে দিই। আচ্ছা, সবকিছু ডাবল বর্ডার হয়ে গেছে। সো আমরা সিরিয়াল নাম্বার কিভাবে দিতে হয় তো জানি, 1 লিখে দেন এটাকে যদি আমি একটু নিচে ফিল করে দেই, দেন ফিল সিরিজ, দেখেন 6টা চলে আসছে। সো আমি নামগুলো লিখে ফেলি, আলী আর রিয়াদ, হাসান, আমেনা, সারা এন্ড রয়। ওকে, এজ গুলা দিয়ে ফেলি। আচ্ছা, এজ গুলা আমরা একটু 30, 25, 30,
28 32 44। আচ্ছা, সো সাম এইগুলা হচ্ছে অনেকগুলো সেলকে একটা সেলে পরিণত করে, তার মানে আমাকে এখানে মার্জ সেন্টার ক্লিক করতে হবে। সো বরাবর মতো করে ফেলি মার্জ সেন্টার, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার, এটাও মার্জিন সেন্টার। আচ্ছা, সো দেন আমাদেরকে আমি যদি একটু স্পেসিফিকেশন স্যাম্পল ওয়াইজ তো মোটামুটি বানানো শেষ। আচ্ছা, সো এর মধ্যে আরেকটা ছোট জিনিস আছে, নেমের ফিল্ড আর এজ ক্যাটাগরির নিচে ভিলুকআপ করা আছে। সো এটার জন্য আমি একটু একসাথে করে ফেললাম, আলী নামটাকে কেটে ফেললাম, দুইটাকে কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এর মধ্যে পেস্ট করে ফেললাম। আচ্ছা, সো এরপরে আমাদের একটু উপরে রিকোয়ারমেন্ট দেখি যে validate the age field to allow input value only between 1 and 44 including age range, no other value is accepted। মানে এর মানে হচ্ছে তোমার যে এজের ফিল্ডটা, এই ফিল্ডটাকে তুমি সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 44 এর মধ্যে দিতে পারবা, এর বাইরে তুমি দিতে পারবা না। সো এই যে ফিল্ডটাকে সিলেক্ট করলাম, দেন আমরা ডাটা ট্যাব থেকে ভ্যালিড করতে বলছে, ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন, দেন এনি ভ্যালু থেকে আমরা কি করব যে আমার যেহেতু এই জিনিসটা আমরা কি আছে সংখ্যা আছে, সো আমরা হোল নাম্বার করলাম। এবার বিটুইন আমাকে কি বলছে, অনলি বিটুইন 1 টু 44, মানে সর্বনিম্ন কত 1, সর্বোচ্চ কত 44 দিয়ে এবার আমাদের করতে হবে কি ওকেতে প্রেস করতে হবে। দেখেন এখন আমাদের কিন্তু ডাটা ভ্যালিড হয়ে গেছে। এখন যদি আমি একটু 45 দিয়ে দেখেন আমাকে এরর দিচ্ছে কেন, দা ভ্যালু ইউ এন্টার্ড ইজ নট ভ্যালিড, কারণ আমি তো এখানে ভ্যালিড করে রাখছি যে না তুমি 1 থেকে 44 এর মধ্যে নিবা। আচ্ছা, দেন আমাকে নেক্সট কি বলছে, আমি বি ক্যাটাগরিটা একটু পরে আসতেছি। আচ্ছা, দেন আমাকে বলছে কি ফাংশন অফ সাম ইউজেস দা সাম ফাংশন টু ক্যালকুলেট সাম দা। আচ্ছা, সো এখন একটা জিনিস দেখেন যে আমাদের এই যে ফিল্ডটা, এটা আমাকে কোথায় রাখতে বলছে দেখেন, সি কলামে এই যে ফিল্ড, তো আমার তো ডি কলামে আছে, তাহলে এটা কিভাবে ইয়ে করব, কন্ট্রোল এক্স দিয়ে আমি আগে এটাকে বাইরে আনলাম, দেন আবার কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন এইচ কিন্তু এখন সি কলামে আছে, আছে না? সো এইভাবে আমাদের একটু কাজ করতে হয়, এটাকে সিলেক্ট করে আমি একটু মুভ করে ফেলবো। সো এইভাবে আমাদের ম্যানুয়ালি কাজগুলো করা লাগবে। আচ্ছা, সো দেন আমাকে সামের ফিল্ড, আচ্ছা সামে কি করতে বলছে, এজটাকে ক্যালকুলেট করতে বলছে, আমরা তো জানি চোখ কিভাবে করে, সাম লিখে ট্যাব প্রেস করে এজ গুলাকে সিলেক্ট করে এন্টার। সেম ভাবে এভারেজ ইকুয়াল এ ভি আর এ জি, এভারেজ লিখে ট্যাব, দেন এজের ফিল্ড গুলো সিলেক্ট করে এন্টার। দেন কাউন্ট ইকুয়াল সি ও ইউ এন কাউন্ট লিখে দেন আমাকে কি প্রেস করতে হবে, এজ গুলাকে সিলেক্ট করে সবকিছু গণনা করলাম, কাউন্ট 6টা। আচ্ছা, এখানে দেখেন সব বলছে দা উইল কাউন্টার নাম্বার ইজ কলাম অফ সি দা কন্টেন্ট নিউমেরিক ভ্যালু। আচ্ছা, দেন আমি কি বলছে কি ম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে, মিনিমামের ক্ষেত্রে হচ্ছে। সো আবার আমরা এখানে ম্যাক্স মানে কি সর্বোচ্চ, কাউন্ট মানে কি গণনা করবে। আচ্ছা, ম্যাক্স ম্যাক্স মানে সর্বোচ্চ। সো এজের উপরে সিলেক্ট করে আবার সর্বোচ্চ, আমাদের সর্বোচ্চ বয়স কত 44, সর্বনিম্ন বয়স কত, সর্বনিম্ন বয়স এখানে কত আছে আমরা একটু দেখি, মিনিমাম। সো এজ গুলোকে সিলেক্ট করে এন্টার, চলে আসছে। আচ্ছা, দেন আমাকে বলছে কি এজের ক্যাটাগরি। এখন আমরা আসবো এই যে বি নাম্বার ফিল্ড, দা এজ ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইটেড উইথ কালার অ্যাজ বিলো, এগুলো আমরা বের করব। এবার নিচে এসে দেখেন 6 নাম্বার ফাংশনে কি বলছে, uses a formula to calculate the condition a part on a table যদি the this will categorize the age based on a condition, যদি আমাদের এজ 1 থেকে 12 এর মধ্যে হয় তাহলে কি দেখাবে চিলড্রেন, এজ 18 থেকে 25 এর মধ্যে থাকলে কি দেখাবে ইয়ুথ, আর এর বাইরে যা দেখাবে তখন আমাদের কি হবে অ্যাডাল্ট, কি হবে অ্যাডাল্ট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে বের করব, আমরা একটা ইফ কন্ডিশন আমরা জানি, ইকুয়াল দিব, আমরা এই সেলটাকে সিলেক্ট করে উপরে চলে আসবো ফর্মুলা বারে, দেন ইফ যদি লজিক্যাল টেক্সট কোনটা সর্বপ্রথম সেল, এই সেল যদি গ্রেটার দেন অর ইকুয়াল 12 হয়, তার মানে কি 1 থেকে বড় 12 অবধি সমান অথবা বড়, তাই না, বিটুইন বসে, তাই না, তার মানে হচ্ছে আমাদের এখানে সি ইকুয়াল লেস দেন 12 মানে কি 12 সমান অথবা 12 থেকে ছোট হয়, তাহলে কি দেখাবে, তাহলে দেখাবে হচ্ছে চিলড্রেন, সি এজ ট্রু ভ্যালুতে চিলড্রেন ওকে, কমা আরেকটি ইফ ইউজ করতে হবে। আবার ইফ তিনটা শর্ত ইফ দিয়ে যদি
আবার এই সেলটা গ্রেটার দেন, আচ্ছা আবার আমরা লিখবো লেস দেন অর ইকুয়াল 25 হয়, তার মানে 12 হচ্ছে বড় কিন্তু 25 থেকে ছোট যদি হয় তাহলে কি দেখাবে আমাদের ইয়ত ইয়ত। আর যদি না হয় ডিফল্ট কি দেখাবে ফলস ভ্যালুতে চিল হচ্ছে আমাদের অ্যাডাল্ট, ADULT অ্যাডাল্ট লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। অ্যাডাল্ট চলে আসছে না? সো এটাকে একটু ফিল করে দিলাম। দেখেন সো আমাদের স্যাম্পলে কি আছে অ্যাডাল্ট ইয়ত অ্যাডাল্ট অ্যাডাল্ট সব অ্যাডাল্ট একটাই ইয়ত, তাই না? এখন যদি আমি একটা ভ্যালু চেঞ্জ করি দেখেন চিলড্রেন চলে আসছে, সবকিছু মান চেঞ্জ হচ্ছে। সো এটা জাস্ট দেখানোর জন্য। ওকে, সো আরেকটু এবার উপরে এসে আমরা এই পুনরায় বি ক্যাটাগরিতে ফেরত আসলাম। আচ্ছা, দা এইচ ক্যাটাগরি ফিল্ড উইল বি হাইলাইট। হাইলাইট মানে কি আমাদের একটু চিহ্নিত করতে হবে উইথ কালার অ্যাজ বিলো। চিলড্রেন কি হবে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। আচ্ছা চিলড্রেনের ক্ষেত্রে, ইউথের ক্ষেত্রে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো, আর অ্যাডাল্টের ক্ষেত্রে এইগুলো। সো আমাকে কন্ডিশন করতে হবে, সিলেক্ট করে দেন আমরা কোথায় যাব হোম ট্যাবে, দেন কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নতুন একটা শর্ত দিতে হবে। দেন আমাদের ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট এটাকে সিলেক্ট করব। দেন আমাদের তো এক একটা তো স্পেসিফিক টেক্সট, তাই না? সো আমরা সেল ভ্যালু থেকে স্পেসিফিক টেক্সটে যাব। তারপর আমি কোন টেক্সটটাকে ফরম্যাট করব এটা এখানে লিখব। সাপোজ আমি এখানে ফার্স্টে চিলড্রেন লিখলাম, চিলড্রেন লিখে আমাদের বলছে কি নো ফরম্যাট সেট। সো ফরম্যাটে এসে আমাদের চিলড্রেনের জন্য কি বলছে চিলড্রেনের কালার টেক্সটের কালার কি হবে গ্রিন কালার। সো গ্রিন ফিল আর গ্রিন টেক্সটের কালার, আর ডার্ক গ্রিন টেক্সট না, সো আমি একটু ডার্ক করে ফেললাম। আচ্ছা, আর ফিল কালার কি হবে গ্রিন ফিল, সো গ্রিন কালার দিয়ে দিলাম। সো চিলড্রেনের জন্য কাজ কিন্তু আমার শেষ। আচ্ছা, এখন যদি আমি এজটাকে 1 করে দিই দেখেন আমার কিন্তু চিলড্রেন চলে আসছে। জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদের দেখাই যে আমার ফরম্যাট অনুযায়ী শর্ত ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের কি করতে হবে সেম ভাবে অ্যাডাল্টের জন্য করতে হবে। সো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, সেল কন্টেন্ট সেকেন্ড থেকে আমাদের স্পেসিফিক টেক্সট। তারপর আমরা এবার কিসের জন্য করব ইয়থ। ইয়থ ফরম্যাট ইয়থের জন্য কি বলছে আমাকে ইয়েলো ফিল। সো আমাদের ফিল কালার হবে ইয়েলো, আর ফন্ট কালার কি হবে ডার্ক ইয়েলো টেক্সট। আচ্ছা, ডার্ক ইয়েলোর জন্য আমি মোর কালার থেকে একটু ইয়েলো কালারটা ডার্ক করে ফেললাম। ঠিক আছে, ওকে দেন ওকে, দেখেন ইয়থের কালার সবকিছু চলে আসছে। আচ্ছা, দেন আমাদের কি বলছে অ্যাডাল্টের ক্ষেত্রে আবার সেলগুলো সিলেক্ট করে নতুন একটা শর্ত, দেন ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট সেল ভ্যালু থেকে স্পেসিফিক টেক্সট। এবার আমাদের অ্যাডাল্টের জন্য হবে ADULT অ্যাডাল্ট। ফরম্যাট কি হবে কালার হবে আমাদের ডার্ক রেড, এটা হচ্ছে ডার্ক রেড, আর ফিল কালার হবে লাইট ডার্ক। দেখেন কাজ শেষ, দেন ওকে, কারণ আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের ফরম্যাট যেভাবে বলছে ওইভাবে কাজ করতে হবে, আপনি অন্য কোনো ভাবে কাজ করতে পারবেন না। ওকে, সো আমাদের মোটামুটি এখানের কাজ শেষ। আচ্ছা, দেন আমাকে বলছে কি ক্রিয়েট এ ভি লুকআপ টেবিল ইন কে এন্ড এল কলাম as show in the figure below to find the age category corresponding each name in your data। আচ্ছা, এটাকে কোথায় রাখতে বলছে কে এবং এল কলাম। সো এটাকে মুভ করি, কে এবং এল কলামে রাখলাম। সো চলে আসছে। আসার পরে এখানে বলছে যে নেম ক্যাটাগরির মধ্যে তোমাকে ড্রপ ডাউন লিস্ট করতে হবে এবং লিস্টে আমি এজ ক্যাটাগরিকে ভিলুকআপ করতে হবে। যদি এজ ক্যাটাগরি ভিলুকআপ করি আমি নেম ফিল্ড থেকে যখন ডাটা চেঞ্জ করব এজ ক্যাটাগরির ডাটাও চেঞ্জ হবে। সো এটা কিভাবে করব? সো আমরা এখানে নেম ফিল্ডটাকে সিলেক্ট করে আমরা ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু থেকে লিস্ট, সোর্সে কি আমাদের এই যে নামের যে ফিল্ডটা আছে এই ফিল্ডটাকে দিয়ে দিলাম, দেন ওকে, দেখেন আমাদের লিস্ট চলে আসছে। সো লিস্টে একটা নাম লিখে ফেললাম। দেন আমাকে VLOOKUP করতে বলছে। সো ইকুয়াল VLOOKUP, আমাদের লুকআপ ভ্যালু কি হবে আমাদের লুকআপ ভ্যালু সবসময় নেমের ফিল্ডটা, দেন কমা টেবিল আরে কি আমাদের এই পুরো টেবিলটা সিলেক্ট করে F4 দিয়ে লক, দেন আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার কত নাম্বার কলামে আছে 2 4 6 8 8 নাম্বার কলাম, এন্ড আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিব তার মানে কি 0, দেন এন্টার, কারণ আমাদের অ্যাডাল্ট চলে আসছে। এবার এখান থেকে আলীকে যদি চেঞ্জ করি রিয়াদি দেই দেখেন ইয়ত চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, দেন আমাকে কি বলছে একটা
create 2D bar column chart to display age field and name field. নেম আর এজ এর উপরে আমাকে বার চার্ট তৈরি করতে বলছে। সো আমরা কি করব, নেম আর এজটাকে সিলেক্ট করলাম, দেন আমরা হোম ট্যাবে গেলাম, সরি ইনসার্ট ট্যাবে গেলাম, দেন আমাকে এটা বার চার্ট, এখান থেকে 2D বার চার্ট সিলেক্ট করলাম, দেখেন আমাকে বার চার্টও চলে আসছে, বার চার্ট চলে আসছে। দেন আমাকে চার্টের টাইটেল কি দিতে বলছে, এজ, চার্টের টাইটেল দিয়ে ফেলি এ জি এজ, সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম। আমার কাজ, আমাদের যে কাজগুলো বলছিল আমাদের সেই কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এখন আমাকে কি বলছে একটু দেখে আসি। আমাকে বলছে যে এই যে ওয়ার্কশিটটাকে কি নামে, আমাদের দেখেন জব2 কিন্তু এক্সেল এক্স নামে সেভ আছে। সো এটাকে একটু পাসওয়ার্ড দিতে বলছে। সো পাসওয়ার্ড কিভাবে দিব, ফাইল ট্যাব থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক, দেন আমাকে কি করতে হবে, প্রোটেক্ট এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে গেলাম, দেন এখানে পাসওয়ার্ড দিতে বলছে কত 4321, দেন ওকে, আরেকবার পাসওয়ার্ড 4321, দেন ওকে, পাসওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, দেন এই ফাইলটাকে আমাদের একটু সেভ করতে হবে, কন্ট্রোল এস, সেভ করে ফেললাম। আচ্ছা, দেন এই ফাইলটাকে আমাকে আরো একটা ফরম্যাটে সেভ করতে বলছে, CSV এক্সটেনশন, আমাদের ফাইল ফরম্যাটের এক্সটেনশন এটা। সো সেভ করার জন্য আমাদের সেভ অ্যাজে যাইতে হবে, সেভ অ্যাজের শর্টকাট হচ্ছে কন্ট্রোল F12 বা শুধু F12 দিলেও আসে, বাট এখানে আসতেছে না, সো আমরা ম্যানুয়ালি করি। ফাইল থেকে সেভ অ্যাজ, দেন ব্রাউজ, আমরা কোথায় রাখছি, ডেস্কটপে। সো ডেস্কটপে যাই, ডেস্কটপ এই যে রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে আছে জব2, আমাদের এই ফাইল ফরম্যাটে সেভ অ্যাজ টাইপ কি বলছে, CSV। সো এই যে CSV আছে, সো এখানে অনেক CSV ফরম্যাট আছে, এখান থেকে আমি একটা CSV ফরম্যাট দিয়ে দিলাম, দেন ওকে, সেভ, এটা CSV ফরম্যাটে সেভ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ কি বলছে, যে এখানে আমাদের কাজ বলছে পিডিএফ করতে। সো পিডিএফ এর প্রিন্ট করার শর্টকাট কি, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করতে বলছে কন্ট্রোল পি, সো এর মধ্যে চলে আসছে। সো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করে আমাকে প্রিন্ট করতে হবে। সো এটাও কোথাও রাখতে বলছে, এই জব2 এর মধ্যেই। সো ডেস্কটপ, দেন আমাকে কোথায়, আরাফাত নাম্বারের মধ্যে জব2 এর নামও দিতে বলছে, ফাইলের নাম জব2। আচ্ছা, বাংলা চলে আসতেছে না, সো আমি এখানে বাংলা থেকে ইংলিশ করে লিখে দিলাম JOB/2, কিছু করতে হবে না, ওকে। সো আমাদের কাজ মোটামুটি শেষ, আর আমাকে কিছু করতে হবে না। সো এটাকে সেভ করে ফেলি। এখন আমরা যে কাজগুলো করছি ওই কাজগুলো একটু দেখে আসি। ওকে, চেক করে আসি। এটা হচ্ছে আমার নাম, সিলেক্ট করলাম জব2 নামের মধ্যে, এটা CSV ফরম্যাটে, একটা PDF ফরম্যাটে, একটা XLS ফরম্যাটে। সো আজকের ক্লাস এই পর্যন্ত।